আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার খাসির মাংসের ভুনা। আশা করছি আমার সহজ এবং সিম্পল রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 5 কেজি খাসির মাংস নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাইজটা মিডিয়াম করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আদা রসুন পেস্ট আমি 1 কাপ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো উঁচু উঁচু করে 2.5 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম গরম মশলার পেস্ট 1/2 কাপ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাংসের সঙ্গে মিক্সড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর এভাবে যদি মাংস রান্নার আগে মেখে নেওয়া যায় তাহলে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, দেন এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই তো আমার মাংসটা মেখে নেওয়া অলরেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 4 কাপের মতো পেঁয়াজ। কারণ মাংসের পরিমাণটা যেহেতু বেশি তাই পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিলাম আস্ত তেজপাতা আর দারুচিনি। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় নিয়ে মাংসটা আমি কষিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ একটা কথাই আছে যে মাংস যত বেশি কষানো হবে এর টেস্ট তত বেশি আসবে। তাই খুব ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। আর মাংসটার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না। আমি দেখতেই পাচ্ছি এখান থেকে অনেক পানি ছেড়ে দিবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 30 মিনিট পর ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব, কারণ এই মাংসটা আমি আবারও বাগার দিয়ে নিব, তাই আমি এখন মাংসটা নামিয়ে নিব। এই তো আবার একটি প্যান বসিয়ে পেঁয়াজ লাল করে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু ঝোলটা দেওয়া যাবে না, শুধু মাংসটাই দিতে হবে। পেঁয়াজের সঙ্গে মাংসটা ভালোভাবে কষিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হলে এখন অ্যাড করে দিব আমি যে ঝোলটা ছিল মাংসের সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। আমার খাসির মাংসটা প্রায় হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণ কষিয়ে ঝোলটা আর একটু টেনে আসলে এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল আমার সিম্পল ওয়েতে খাসির মাংসের ভুনা। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো গাইস, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।